আওয়ামী লীগ সরকার পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত সব দেশ ভ্রমণ করতে পারবে বলে এমন লেখা তুলে দিয়েছিল। তখন এটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। ঢাকার ফিলিস্তিন দূতাবাসও হতাশা প্রকাশ করেছিল, কিন্তু তৎকালীন হাসিনা সরকার ছিল অনড়। 5 আগস্টে হাসিনা পালিয়ে যাওয়ার পর দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকার পুনরায় পাসপোর্টকে আগের অবস্থানে নিয়েছে। আবারও পাসপোর্টে এক্সেপ্ট ইসরায়েল বা ইসরায়েল ব্যতীত শব্দটি বহাল করেছে। গত 7 এপ্রিল উপসচিব নীলিমা আফরোজের সই করা একটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আগের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শর্ত পুনর্বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ছাড়া। আওয়ামী লীগ সরকার ইসরায়েল থেকে আড়ি পাতার ডিভাইস কেনে এবং পাসপোর্ট থেকে ইসরায়েল গমনের নিষেধাজ্ঞা তুলে দিয়ে ঘৃণিত কাজ করেছিল। সম্প্রতি গাজার গণহত্যার পরিপ্রেক্ষিতে ঢাবি শিক্ষকরা পুনরায় এক্সেপ্ট ইসরায়েল শব্দটি যুক্ত করার দাবি জানান। এজন্য তারা বিভিন্ন দূতাবাসে স্মারকলিপি দেওয়া সহ সিরিজ কর্মসূচি পালন করেন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।